বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো চীনের সেই বিখ্যাত খাবার গোলাপ সম্পর্কে। কিছু ক্ষেত্রে চীনা সংস্কৃতিতে গোলাপ ফুল খাওয়া হয়, বিশেষ করে চীনা গোলাপ, এর পাপড়ি এবং অন্যান্য অংশ ঐতিহ্যবাহী চীনা ওষুধ এবং কিছু খাবার ব্যবহার করা হয়। গোলাপের পাপড়ি অল্প পরিমাণে ক্যালোরি এবং ভিটামিন সি থাকে, যা বদহজম কমাতে সাহায্য করে। এছাড়াও চীনা গোলাপের ফল, পাতা, বীজ এবং কাণ্ড ভোজ্য। গোলাপ সাধারণত সৌন্দর্য এবং সুগন্ধের জন্য পরিচিত হলেও এর রয়েছে কিছু স্বাস্থ্য উপকারিতা ও সামান্য কিছু অপকারিতা। গোলাপের পাপড়ি, গোলাপ জল এবং গোলাপ চা বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। ত্বকের যত্নে গোলাপ জল ত্বককে উজ্জ্বল করে এবং বলিরেখা ও বয়সের চাপ কমায়। গোলাপের পাপড়ি ত্বকের সংক্রান্ত কাট ছেড়ে এবং দাগ কমাতে সাহায্য করে। গোলাপের চা মানসিক চাপ কমাতে, বিষণ্ণতা দূর করতে এবং মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে। গোলাপের চা হজম প্রক্রিয়া শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও পেট ব্যথা কমাতে সাহায্য করে। গোলাপের পাপড়ি দিয়ে তৈরি চা ওজন কমাতে সহায়তা করে। গোলাপের পাপড়ি বা গোলাপ জল ক্লান্তি, আলস্য, মুখে ঘা, পেট ব্যথা, মাথা ব্যথা এবং চোখের ফুলা ভাব কমাতে সাহায্য করে। গোলাপ ফুল দেখতে সুন্দর হলেও এর কিছু খারাপ দিক রয়েছে। এর মধ্যে তিনটি প্রধান দিক হলো অ্যালার্জি, পোকার আক্রমণ এবং রোগাক্রান্ত হওয়া। অ্যালার্জি: কিছু মানুষের গোলাপ ফুলের স্পর্শে অ্যালার্জি হতে পারে। এর ফলে হাঁচি, কাশি, ত্বকে চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। পোকার আক্রমণ: গোলাপ ফুল বিভিন্ন ধরনের পোকার আক্রমণ শিকার হতে পারে, যেমন জাপ পোকা, লাল মাকড়সা, সাদা মাছি ইত্যাদি। এই পোকাগুলো ফুলের পাতা, কুঁড়ি এবং কাণ্ডে আক্রমণ করে গাছের ক্ষতি করে। রোগাক্রান্ত হওয়া: গোলাপ গাছে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন কালো দাগ, পাউডারি মিলডিউ, মরিচ রোগা ইত্যাদি। এই রোগগুলো গাছের পাতা, কাণ্ড ও ফুলের ক্ষতি করে এবং গাছের বৃদ্ধি ব্যবহার করতে অক্ষম হয়। ফুল তার রং, গঠন এবং সুগন্ধের মাধ্যমে আমাদের চারপাশকে আরও সুন্দর করে তোলে। বাগান, পার্ক এবং ফুলের দোকানগুলোতে ফুলের উপস্থিতি আমাদের মনকে প্রফুল্ল করে। অনুপ্রেরণা: ফুল প্রকৃতি, সৌন্দর্য এবং জীবনের প্রতীক, যা আমাদের সৃজনশীলতা এবং ইতিবাচককে উৎসাহিত করে। অনেক শিল্পী, কবি এবং লেখক ফুল থেকে অনুপ্রেরণা লাভ করেন। অনুভূতি প্রকাশ: ফুল বিভিন্ন আবেগ প্রকাশের জন্য একটি শক্তিশালী মাধ্যম। ফুল উদ্ভিদের প্রজনন অঙ্গ, যা পরাগরেণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয়। ফুল চাষ এবং ব্যবসা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। ফুল বিভিন্ন উৎসবে, অনুষ্ঠানে এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। মানসিক চাপ যে শুধু স্বাস্থ্যের ক্ষতি করে তা কিন্তু নয়, এমনকি তার ছাপ পড়ে চোখে মুখেও। কম বয়সে চোখের চারপাশে বলিরেখা, ত্বক নিষ্প্রম্ভ হয়ে পড়া, চোখের তলার কাছে ঝাপসা ইত্যাদি কারণ হতে পারে। তবে এক্ষেত্রে পান করা যেতে পারে গোলাপ ফুলের চা অথবা রোস্টি। শুধু মানসিক চাপ বা উদ্বেগ নয়, মুখের ঘা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত, মাইগ্রেন, হজমের সমস্যা, হার্টের স্বাস্থ্য, পুরুষদের ব্যবহৃত সমস্যাগুলোর মধ্যে এর অন্যতম হচ্ছে গোলাপ ফুলের চা। নিয়মিত গোলাপ ফুলের রস মুখে লাগান। এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে, যা চেহারার বলিরেখা দূর করে, ত্বককে টানটান করে। গোলাপ ফুলের রস ত্বককে সতেজ রাখে। দুশ্চিন্তা দূর করতে কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি মুখে ঘষে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি মানসিক দুশ্চিন্তা দূর করার পাশাপাশি ত্বকের রুক্ষতাও দূর করবে। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক ও স্পর্শকাতর, তারা নিয়মিত ত্বকে গোলাপ ফুল ব্যবহার করতে পারেন।